হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের পড়াশোনা ভালো চলছে। তোমাদের একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে, তোমাদের আমি বলেছিলাম যে জ্যামিতির যে অঙ্কগুলো আছে বা ত্রিকোণমিতির যে অঙ্ক আছে, প্রত্যেকটা এক একটা ভিডিওতে আমি 160 টাকারে তোমাদের করে দেবো। আর তাতে কি হবে, তোমাদের এই একটা ভিডিও দেখলে জ্যামিতির যে টোটাল যত অঙ্ক আছে এবিটি টেস্ট পেপারের যত অঙ্ক আছে ওই একটা ভিডিওতে সব অঙ্কই থাকবে। তো এই ভিডিওটা আমরা 25 তারিখে ছাড়ছি সকাল 9টা। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো বা জ্যামিতির অঙ্ক নিয়ে সমস্যা আছো, এই একটা ভিডিও দেখো, তোমার আর কোনো জ্যামিতির ভিডিও দেখতে হবে না। ক্লিয়ার? জ্যামিতিটা ছাড়ার পরে আমরা নেক্সট আমরা দেখবো হচ্ছে ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স। ক্লিয়ার? তো এখন আমরা আজকে করছি আমরা 433 পৃষ্ঠার যে 1 2 3 যে শর্ট কোশ্চেন, সে অঙ্কগুলো আমরা আজকে কমপ্লিট করব। তো কথা না বলে শুরু করে দিই। ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে লাস্টে লাইক বা ভালো না লাগলে ডিসলাইক, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত অবশ্যই জানাও। ওকে, তাহলে এখন শুরু করি। দেখো 4-এর 1, সরি 3-এর 1, 1-এর 1 দেখ, সরি কি বলছে যে কোন আসল ও তার সবৃদ্ধি অনুপাত 25:27 হলে সুদের হার কত পার্সেন্ট। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যে এই অঙ্কগুলো 1 2 3 এর যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে ডিটেইলসে করতে হবে না, কিন্তু তুমি যদি অ্যানসার বের করতে চাও তাহলে তোমাদের ডিটেইলস কনসেপ্ট থাকা চাই। তো আমি এখানে ডিটেইলসে করছি, পরীক্ষাতে তোমাদের ডিটেইলস করতে হবে না, যদি করো সেটা রাফ পেজে করবে। ক্লিয়ার? দেখো কি বলেছে, আসল ও তার সবৃদ্ধি অনুপাত। দেখো এখান থেকে আসল আমি যদি নেই 25x টাকা, এনি প্রবলেম, সময় কিছু বলে দেয়নি মানে কি 1 বছর নেনি, 1 বছর, বোঝা গেল, যেহেতু বার্ষিক বলে দেওয়া আছে। আচ্ছা, সুদের হারটাই আমাদের বের করতে বলেছে। সুদের হার কত? R%। আর দেখো সুদ কত বলেছে, সুদ তো আমাদের ডাইরেক্ট বলেনি, কি বলেছে? সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি? সুদ আসল বলেছে কত? 27x, 27x মাইনাস কত? 25x। ক্লিয়ার? আর এবার কি সুদের ফর্মুলা কি হয়? আসল ইনটু কি হয়? সময় ইনটু সুদের হার বাই 100 সমান কত? 2x না? এই দেখো x x কেটে যায়। ক্লিয়ার? এবার দেখো 25 যদি 100 কত 4 হয় না, তাহলে r/4 সমান কত পেলাম? 2। তাহলে r সমান কত আসছে? 4 × 2 8। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 8%। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে আমরা 1-এর 2 দাগের অঙ্ক। দেখো 16 25-এর মধ্যে অনুপাত, এখানে লিখছি 1-এর 2 দাগ। 16 আর 25-এর মধ্যে অনুপাত আমি ধরলাম 16 একটা মধ্যে সমানুপাতি a আর একটা হচ্ছে 25। তো এটাকে কিভাবে লিখতে হয়? সমানুপাতটি কি কত হয় বলো? সমানুপাতটি হয় কত? পাতটি হবে কত? 16:a=a=25 না? তার মানে কত? 16/a সমান। আচ্ছা, একবারে করে দেই। মধ্যে সমানুপাতিক সূত্র তো আমরা জানি, কি হয়? a² = 16 ইনটু কত? 25। এর মধ্যে সমানুপাতিক a নিলাম, তাহলে a সমান কত হচ্ছে? দেখো 16² যদি এটা হয় তাহলে কত হবে? 4 × 5, তাহলে কত? 20। মধ্যে সমানুপাতিক কত হবে? 20। আরো সহজে বলতে গেলে কি করতে হয়? ফার্স্ট এন্ড লাস্ট এটা গুণ করে তার রুট করে দিলে মধ্যে সমানুপাতিক পাওয়া যায়। ক্লিয়ার? এবার আসছে আমরা 1-এর 3 দাগ। কি বলছে 1-এর 3 দাগে? যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A = 80 ডিগ্রি। কোণ A সমান কত? 80 ডিগ্রি হলে C এর মান কত? কোণ A সমান কত? 80 ডিগ্রি। আচ্ছা, কিসের A বলেছে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। আগে ছবিটা আঁকো। এটা একটা, দেখো ABCD, হ্যাঁ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম ABCD, যার A কোণ বলেছে কত? 80 ডিগ্রি। এই কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে বলো এই কোণটা কত হবে? বলো 100 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল কত হয়?
80 ডিগ্রি। তাই আমি লিখছি এখানে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান কত 180 ডিগ্রি না, তাহলে এটা তো 80 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি সমান কত 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি মানে কত 100 ডিগ্রি না, বোঝা গেল? ক্লিয়ার? এবার আসছে একের 4 দাগ। একের 4 দাগ দেখো, একের 4 দাগ সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত 0। তাহলে এখানে দেখো সাইন থিটা সমান কস থিটা লিখতে পারি। এর বোথ সাইডকে কি cos দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে এটা tan থিটা হয়ে যাবে না, আর এখানে 1 চলে আসবে। tan কত ডিগ্রি মান হয় 1, tan 45 ডিগ্রি না, তাহলে থিটা সমান কত হবে 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা করব একের 5 দাগ। একের 5 দাগ কি বলছে দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য একক হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো বাহুর দৈর্ঘ্য কত বলেছে, ঘনকের বাহু বলেছে একক, তা কর্ণের সূত্র কি? ঘনকের কর্ণ কত হবে a√3 একক না? বুঝতে পেরেছো? এবার সে একের সার্ভিস দিয়েছে কি নো, তবে a√3 একক। আচ্ছা, তারপরে দেখো 6 একের 6 দাগ বলছে কি যে 6, 8, 10, 12, 14, 16 রাশিগুলির মধ্যমা। তো দেখো সাজানো আছে 6, 8, 10, 12, 14, 16 রাশিগুলির মধ্যমা। তো মধ্যমা কিভাবে দেখো, প্রথমে ছোট থেকে বড় করে সাজানো আছে দেখতে পাবো, তো সাজানো আছে। এবার দেখো মাঝখানে কোনটা আছে, কটা সংখ্যা 1, 2, 3, 4, 5, 6টা। যদি 6টা থাকে তাহলে মাঝখানে দুটো আছে নিশ্চয়ই, এই দুটো মাঝখানে আছে, তাহলে এদের গড় হবে কি মধ্যমা। তাহলে দেখো মধ্যমা হবে কত 10 যোগ 12/2, 10 কত 22/2 মানে কত 11 না? ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, দেখো মুছে দিই। এবার আমরা করব 2 দাগের শূন্য স্থান পূরণ। দুইয়ের 1 দেখো কি বলছে, অংশীদারি কারবার ড্যাশ ধরনের। আমরা জানি কি অংশীদারি কারবার 2 ধরনের, একটা কি সরল অংশীদারি কারবার আর একটা মিশ্র অংশীদারি কারবার। তাহলে কি হবে, প্রথম অ্যান্সার 2 ধরনের। আচ্ছা, 2-এর 2 দাগ কি বলছে, √72 মাইনাস √32 সমান কত হবে? দেখো √72 √32 তো ডাইরেক্ট ক্যালকুলেশন করা যাবে না, কি করবে এটাকে ফার্স্টে ভাঙো। দেখো 72, তো 72 মানে কত হচ্ছে 36 × 2 না, আর 32 কে লিখতে পারি 16 × 2। দেখো 36 এর রুট কত 6 √2 মাইনাস কত 4 √2, 6টা √2 থেকে যদি 4টা √2 চলে যায় কত হবে 2 √2। দেখো আমি অনেকদিন থেকে টিউশন পড়াচ্ছি, তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই করে 6 √3 থেকে 4 √2 বাদ দিয়ে শুধু 2 লিখে দেয়। অনেকের এটাই ধারণা যে এই √2 হয়তো বাদ চলে গেছে, না এইভাবে মনে রাখবা 6টা √2 থেকে 4টে √2 চলে গেল, তাহলে হলো কত 2 √2। ক্লিয়ার? 10 টার্ম থেকে 4 টার্ম চলে গেল, তাহলে হলো কত 2 টার্ম রইলো। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে 2-এর 3 দাগ। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়? সমানুপাতিক হয়, বা সমানুপাতিক হয়। ঠিক আছে, সমানুপাতিক হয়, কেউ লিখবে না সমান হয়। কোণগুলো সমান হয় কিন্তু বাহুগুলো সমান হতেও পারে নাও পারে। বোঝা গেল কি? কিন্তু সমানুপাতিক হবে। বোঝা গেল তো? আচ্ছা, এবার আসছে 2-এর 4 দাগ।
দেখো tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে কত 1/√3 না, আর tan 60 মানে কত হয় শুধু √3 না, কাটাকাটি করলে কত 1 না, বুঝতে পেরেছো? অ্যান্সার কত হবে 1। এবার সে 2 এর 5 দাগ কি বলছে? 2 এর 5-এ যে একটি নিরেট লম্বিতকার চোঙের তল সংখ্যা, দেখো নিরেট চোঙ, দেখো শুধুমাত্র তোমাদের নিজস্ব কমন সেন্স অ্যাপ্লাই করলে অঙ্ক খুব সহজ জিনিস। এ একটা তল, এ আর একটা তল, তাহলে কটা হলো? দুটো তল, আর এই পাশে আরেকটা তল আছে না, যেহেতু নিরেট তার মানে কি এটাও আছে এটাও আছে আর মাঝখানটা তো অবশ্যই আছে, তাহলে কটা তল হলো? তিনটি তল। কটা তল? তিনটি তল। হ্যাঁ, তিনটি তল। যদি বলে কয়টি বক্রতল? একটি বক্রতল। যদি বলি কয়টা সমতল? দুটি সমতল। বোঝা গেল? ক্লিয়ার? এবার আসছে আমরা 2 এর 6 দাগ। তাও কি বলছে? x1 x2 x3 xn এর গড়। দেখো এই অঙ্কটা অনেকবার বলেছি যে x1 x2 x3 xn মানে xn পর্যন্ত কতগুলো সংখ্যা? n সংখ্যা, এর গড় দেওয়া আছে কত? x বার। শেষে কি ax1, দেখো আমাদের বের করতে হবে কি ax1 ax2 ax3 axn এর গড়। তাই কতগুলো সংখ্যা? একটা দুটো এভাবে গুনতে আসে কত? n সংখ্যক না? প্রত্যেকটাতে তুমি যদি a কমন তাহলে কত হয়? x1 x2 x3 xn না, বাই কত n, তা এইটুক মানে কত? x বার না, তাহলে অ্যান্সার কত হবে? ax বার। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের 2 এর 6টা হয়ে গেল। এবার আসছে আমরা 3 দাগের অঙ্কে। যারা যারা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যারা যারা বুঝতে পারছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা বুঝতে পারছো না তারাও সাবস্ক্রাইব করো, আর যারা বুঝতে পারছো অবশ্যই লাইক বাটন চাপো। ক্লিয়ার? এবার আসছে আমরা 2 এর কত বললাম? সরি 3 এর অঙ্ক। হ্যাঁ, সত্য মিথ্যা। 3 এর 1 দাগ, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকা, 2 বছরের সর্বোচ্চ চক্রবৃদ্ধি 121 টাকা। আমি কিভাবে এগুলো বের করব? আসল পি বলেছে কত? 100 টাকা, সময় এন বলেছে কত? 2 বছর। হ্যাঁ, আর চক্রবৃদ্ধি, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? আর সমান কত বলেছে? 10%। ক্লিয়ার? দেখো সমূল চক্রবৃদ্ধি, হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি বলে? p into 1 plus r by 100 to the power n না, মানগুলো বসাও। দেখো 100 into 1 plus 10 by 100 to the power কত? n না, n সরি n মানে কত? 2। দেখো এই শূন্য কেটে যায়, তাহলে কত হচ্ছে? 100 into 1 plus 1 by 10, তাহলে কত? 100 into দেখো 11/10 তার স্কয়ার, তাহলে কত হচ্ছে? 100 into 11 স্কয়ার কত? 121। 10 100 কেটে যায়, কত হলো? 121 টাকা। তাহলে ওটা তো তাই বলেছে, এটা কি হবে? সত্য। বোঝা গেল? এবার আসছে 3 এর 2 দাগ। 3 এর 2 দাগ অঙ্ক কি বলছে? কোথায় গেল 3 এর 2 দাগ? যে x proportional to y হলে y proportional to x হয়। খেয়াল করো, x proportional to y, তাহলে আমি লিখতে পারি x সমান ky, যেখানে কি k টা কি? ধ্রুবক। হ্যাঁ, আবার আচ্ছা দেখো এখান থেকে লিখতে পারি ky equals to x, কি ঘোরা লিখলাম, আর এখান থেকে y সমান কি লিখতে পারি? y সমান 1/k into x না, k টাকে এই সাইড নিয়ে আসলাম। তাহলে দেখো k যদি একটা ধ্রুবক হয় তাহলে 1/k একটা কি? ধ্রুবক। তো তাহলে লিখতে পারি অতএব y proportional to x, তো ওরাও তো তাই বলেছে, মানে এটাও কি? সত্য। বোঝা গেল? ক্লিয়ার?
এবার আসছি 3-এর 3 দাগ। কি বলছে 3-এর 3 দাগে? যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ অপেক্ষা বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা উল্টো হয়, তার মানে কি এটা মিথ্যা কথা। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছে আমরা 3-এর 4 দাগ। কোথায় গেল? হ্যাঁ, সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 50 ডিগ্রি, এর মান দিয়েছে 1। দেখি আমাদের কত হয়, আমরা ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ, দেখো সাইন স্কয়ার 40 ডিগ্রি রেখে দিলাম, আর এটাকে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি লিখতে পারি 50 ডিগ্রির জায়গায়। কি হচ্ছে দেখো, সাইন স্কয়ার 40 ডিগ্রি এটাকে তুমি যদি চেঞ্জ করলে কি সাইনটা কজ হয়ে যায় না, তাহলে কজ স্কয়ার 40 ডিগ্রি সাইন স্কয়ার থিটা প্লাস কজ থিটা কত 1 না, তো ওরাও তো বলেছে 1, তার মানে এটা সত্য। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মুছে দিই। দেখো 3-এর 5 দাগ। হ্যাঁ, 3-এর 5 দাগে কি বলছে? যে একটি নিরেট অর্ধগোলকের বক্রতল ও সমতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো নিরেট অর্ধগোলক, এটা একটা কি নিরেট অর্ধগোলক। হ্যাঁ, নিরেট অর্ধগোলক, এর এই তলটার ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার না, আর বক্রতলটার ক্ষেত্রফল কত? পুরোটা কত? 4 পাই আর স্কয়ার, এটা কত? 2 পাই আর স্কয়ার না। ক্লিয়ার? আচ্ছা, চাইছে কি নিরেট অর্ধগোলক বক্রতল ও সমতলের ক্ষেত্র অনুপাত। তাহলে দেখো অনুপাত কত হয়? বক্রতল ইস্টু কি সমতল কত হয়? 2 পাই আর স্কয়ার ইস্টু পাই আর স্কয়ার না, মানে কত? 2:1 হয়। তো বুঝতে পেরেছো? আচ্ছা, কিন্তু ওরা কত বলেছে? ওরা বলেছে 3:, কোথায় গেল ভাই, 3:1, তাহলে এটা কি হবে? মিথ্যা। এরপর করবো আমরা 3-এর 6 দাগ। তো যারা ভিডিওটা পুরোপুরি দেখলে, যদি ভালো লাগে, মনে হয় এরকম ভিডিও আরো দেখা উচিত, আরো আমাদের হেল্পফুল মনে হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক বাটন চাপো। যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটন চাপো। ক্লিয়ার? কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাও, ভালো মন্দ, কোনো সমস্যা, এনিথিং। ওকে, দেখো 3-এর 6 দাগ কি বলছে? 3-এর 6 দাগে 3, 4, 8, 10, 8, 3, 8 এর সংগ্রহ মান বলেছে কত? 10। আই খেয়াল করে সংগ্রহ মান বের করতে হলে আমরা কি করব? দেখো 3 দুবার আছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10। তো এর মধ্যে দেখো সবচেয়ে বেশি সংখ্যক বা 3 আর 8 আছে, তাহলে 10 তো কোনোভাবেই সংগ্রহ মান হতে পারে না, তখন কি এটাও মিথ্যা আছে? বোঝা গেল? তাহলে এই ভিডিওটাতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, পড়াশোনা মন দিয়ে করো। ওকে, টাটা।